সামনের দিনগুলো বিএনপির জন্য মোটেও ভালো নয়। কঠিন সময়ে অপেক্ষা করছে বিএনপির জন্য, এমনই আশনি সংকেত দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হঠাৎ করেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির সকল নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালে মিটিংয়ে এমন মন্তব্যটি তিনি করেছেন। তাহলে কি তারেক রহমান কোনো আশনি সংকেত পেয়ে গেলেন? কি অপেক্ষা করছে বিএনপির জন্য? আপনারা নিশ্চয় জানেন 5ই আগস্টের পর বিএনপির যে একটা হৈ হৈ রৈ রৈ অবস্থার মধ্যে ছিল, সেটি কিন্তু এখন মোটেও নেই। সমীকরণ পাল্টে যাচ্ছে। কে ক্ষমতায় আসবে, কাকে ক্ষমতায় বসাবে? ক্ষমতায় কি জনগণ আনবে, নাকি ক্ষমতায় বসানো হবে? এই সমীকরণে বিএনপি এখন হিমশিম খেয়ে যাচ্ছে। তারেক রহমান তিনি নিশ্চয়ই এই বিষয়গুলো উপলব্ধি করতে পারছেন। অনেকে বলছেন বিএনপি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, এমনই আশনি সংকেত তারেক রহমান কি বুঝতে পারছেন? তারেক রহমান তিনি ভার্চুয়ালে বিএনপির নেতাকর্মীদের মিটিং এবং বৈঠকে যে কথাটি বলেছেন, সেটি চোখ কপালে উঠে যাওয়ার মতন। দেশের সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীনতা সব কিছুই বিলীন করে দেওয়ার জন্য একটি গোষ্ঠী মাথাচাড়া দিচ্ছে। হঠাৎ করে তারেক রহমানের এমন মন্তব্য কোন দিকে ধাবিত করতে পারে? বিএনপির চেয়ারম্যান অর্থাৎ বেগম খালেদা জিয়া, ওনার শারীরিক অবস্থা মোটেও ভালো নয়। অনেকেই প্রশ্ন তুলছেন, বেগম জিয়া কি বেঁচে আছেন, নাকি তিনি মারা গিয়েছেন? সমীকরণটি অন্যরকম, অন্য খাতে দিকে কিন্তু রূপ ধারণ করছে, কনভার্ট হয়ে যাচ্ছে। নাকি বেগম জিয়াকে আর্টিফিশিয়ালভাবে লাইফ সাপোর্টের মধ্য দিয়ে শুধুমাত্রই বেঁচে রাখার জন্য একটি অভিনয় চালানো হচ্ছে, যেন এই সরকার কোনো ধরনের প্রশ্নবিদ্ধ না হয়। এখনও পর্যন্ত বেগম জিয়াকে লন্ডনে পাঠানোর ব্যবস্থা করা হয়নি। একের পর এক বাধা হচ্ছে, এয়ার অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আরও অনেক বিষয়গুলো সামনে প্রশ্নবিদ্ধ তৈরি হচ্ছে। তারেক রহমান তিনি কালবেলা পত্রিকার একটি নিউজ প্রকাশ করেছে ওনার যে আজকে ভার্চুয়াল মিটিংটি ছিল, যেটি আমি আপনাদেরকে যদি একটু পড়ে শোনাই, আপনাদের পথ পরিষ্কার হয়ে যাবে তারেক রহমান আসলে কি বলতে চেয়েছে। সামনের দিনগুলো ভালো নয়, কঠিন সময় অপেক্ষা করছে, এমন মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, কিছু মানুষ বা অন্য কোনো গোষ্ঠী ইদানিং বলতে শোনা যায় ক্ষমতায় বিভিন্ন সময় বিভিন্ন দলকে দেখেছেন, এবার অমুক, অর্থাৎ তিনি জামাত ইসলামকেই সরাসরি করে বলেছেন, দেখুন আমরা কথায় বলে অমুক দেখুন তমুক দেখুন, এই দেশের মানুষ 71 সালকে দেখেছে। রোববার বিকালে রাজধানীর ফার্মগেটে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এমন কথাটি কিন্তু বলেছেন। বিজয়ের মাস উপলক্ষে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠান আয়োজনে তিনি এমন মন্তব্যটি করেছেন। এতে ছাত্রদলের সারা দেশের জেলায় পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিটে হাজারের বেশি নেতা অংশ নেন এবং সকলে দিনব্যাপী অনুষ্ঠানে উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান তিনি কয়েকটি সমীকরণে তিনি বুঝতে পারছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা, বা আওয়ামী লীগ শুরুতে কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে বিএনপি ছিল না, কিন্তু চাপে পড়ে কেনই বা এমন সিদ্ধান্তে আসলেন, এইটির মাসুল কিন্তু বিএনপি কি দিতে পারবে? নির্বাচনের যদি প্রতিপক্ষ আপনার সমতুল্য না হয়, আপনার মতাদর্শের না হয়, তাহলে কিন্তু পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে। সমীকরণ অন্যদিকে যাচ্ছে। তারেক রহমান দেশে ফিরতে পারছে না, বেগম জিয়াকেও পাঠানো হচ্ছে না। কোন দিন, কোন সময়, কোনক্ষণে বেগম জিয়াকে পাঠাবে, তখন হয়তো বিএনপি ভেঙে টুকরো হয়ে যাবে। এমনই আশনি সংকেত হয়তো তারেক রহমান বুঝতে পারছে। ভালো থাকেন।